আপনি এখানে কি করতেছেন? ম্যাডাম ফোন নষ্ট হয়ে ঠিক করতেছি। কি সমস্যা এটার? ডিসপ্লেতে একটু সমস্যা ছিল, ডিসপ্লে পাল্টে লাগিয়েছি। ও, আপনি এখানে কয়দিন ট্রেনিং করছেন? কতদিন? তো 3 মাস। 3 মাস। 3 মাসে কিরকম কাজ শিখছেন? ভালোই কাজ শিখছি, ঠিক করতে পারি, চার্জিং কুটিগুলো ভালো। এখন কি ওরিয়েন্টেশন ক্লাস চলতেছে আপনাদের? জি। পরীক্ষা অ্যাসেসমেন্ট কবে? তো শনিবারে। আগামী শনিবার। তো এটা কি এনএসডি অ্যাসেসমেন্ট? জি। আরপিএল? জি। তো আরপিএল দিবেন, এই আরপিএল দিতে তো ঢাকা যেতে হয় তাই না? জি। এই সিলেটে তো অ্যাসেট প্রজেক্টে যারা আছে তারা শুধু আরপিএল দিচ্ছে, আপনি অ্যাসেটে? জি। প্রিপারেশন কেমন? ভালোই। ঠিক আছে। আপনি কি করতেছেন? এই যে ফোনগুলো চেক করতেছি, কি সমস্যা এগুলি? এগুলা চার্জিং পোর্টের সমস্যা, ব্যাটারি কানেক্টরের সমস্যা, এগুলা সমাধান করতেছি। আপনার প্রতিষ্ঠানের নাম কি? হোয়াইট পার্ল প্রফেশনাল ইনস্টিটিউট। তো এখন কি নিজের ফোন নিজে ঠিক করতে পারেন? জি পারবো। এ পর্যন্ত ফোন ঠিক করছেন দু একটা? জি করছি। আলহামদুলিল্লাহ। আপনি কি করতেছেন? আমি কাজ করতেছি, এই ফোনের চার্জিং পোর্টটা চেঞ্জ করবো, নষ্ট তো। নষ্ট। এর কতদিন ট্রেনিং করছেন আপনি? এখানে প্রায় 3 মাসের ট্রেনিং করছি। 3 মাস। 3 মাসের ট্রেনিং করে কি মোবাইলে কাজ শিখতে পারছেন? আপনি এখন কোনো দোকান দিতে পারবেন? জি আলহামদুলিল্লাহ। চালাতে পারবেন? জি চালাইতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সামনে কি অ্যাসেসমেন্ট আপনাদের? সামনে অ্যাসেটের অ্যাসেসমেন্ট আছে শনিবারে আমাদের। এনএসডি এর? জি এনএসডি। এনএসডি আন্ডারে। এই সার্টিফিকেট কি জাতীয় সার্টিফিকেট? জি। ন্যাশনাল? যে এটা সরকারি সার্টিফিকেট, এটা আমি বিভিন্ন জায়গায় অনেক ফ্যাসিলিটি পাবো আর কি, বিদেশ যেতে যাওয়ার ক্ষেত্রেও আমার অনেক সুবিধা হবে এই সার্টিফিকেটটা থাকলে। ব্যাটারি কানেক্টর, হেডফোন কানেক্টর, ইউএসবি পোর্ট বা চার্জিং কানেক্টর, যে নামেই বলুক, ঠিক আছে? এটা হচ্ছে কি মোটর বা ভাইব্রেটর, মোটর বা ভাইব্রেটর। এটা হচ্ছে ক্যামেরা, ঠিক আছে? আর এটা হচ্ছে কি তোমার ডিসপ্লে রেবন বা টাচের রেবন। এটা টাচের রেবন সম্ভবত, এটা টাচের রেবন। রেবনগুলো খোলার সময় আগে লকগুলো খুলে নিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় হ্যাঁ রেবন চেঞ্জ করা যায়, ঠিক আছে? রেবন চেঞ্জ করা, রেবন কি টাচের সাথে থাকে এটা চেঞ্জ করা যায় না, কিন্তু যে কানেক্টরটা যদি সমস্যা থাকে এই কানেক্টর চেঞ্জ করা যায়, এই কানেক্টর কিনতে পাওয়া যায়, ঠিক আছে? আর কোনটা বাদ আছে এখানে? প্রক্সিমিটি সেন্সর, এটা আছে কি? না এটা তো সব ফোনে থাকে না। টাচের সময় সেই জন্য পাল্টাই লাগবে না। ফুললি আনতাম না ম্যাডাম। কিটা পরে পাল্টাই করবে দিতে এটা। নাই। শেলডেন ফুললি আনি। শেল্ডিং এর নিচে কি প্রক্সিমিটি সেন্সর শেল্ডিং এর নিচে থাকবে? প্রক্সিমিটি সেন্সর শেল্ডিং এর নিচে থাকে? খালি ওর খুললে টাচ। হ্যাঁ ও বলতে শেল্ডিং, এটা এমনি দেখো, এটা কিন্তু ওয়াটার ড্যামেজ সেট। সেটটা কি ওয়াটার ড্যামেজ? কি করে বুঝতে পারছি বলো তো? প্রত্যেকটা সেট যখন যে কোনো ইনটেক সেটে এই যেরকম একটা পেপারস থাকবে, লিটমাস পেপার, এটা থাকে সাদা। লিটমাস পেপারটা কি থাকবে? সাদা বর্ণের। এই লিটমাস পেপারের মধ্যে যখনই তোমার কোনো তরল জাতীয় জিনিস যাবে, কোনো পানি জাতীয় লিকুইড জাতীয় কিছু যাবে, তখনই সেটা লাল হবে, তার আগে হবে না। অর্থাৎ এটা ওয়াটার ড্যামেজ। এর মধ্যে পানি জাতীয় বা তরল জাতীয় কিছু গেছিল, 100% শিওর যে এটা আমার ওয়াটার ড্যামেজ। এক্ষেত্রে কোনো কাস্টমার যুক্তি দিতে পারে না, কেউ কোনো যুক্তি দিতে পারবে না, কারণ আমার লিটমাস পেপার আমি লাল পাইছি। ক্লিয়ার? যদি ওখানে আমরা লিটমাস পেপারটা লাল দেখব, যদি কাস্টমার বলে যে আমার ফোনে পানি যায় নাই, সে যদি বলে যে কোরআন হাতে নিয়েও বলে যে পানি যায় নাই, তাও সে ভুল, কারণ আমার লিটমাস পেপার আমি লাল পাইছি। হালকা পানি গেলেই তো লাল হয়ে যায়। হ্যাঁ গেছে তো, না গেলে কখনো এটা লাল হবে না। আর কোন কিছু গেলে তরল জাতীয় জিনিস গেলে লাল হবে।
ঠিক আছে যে কোনো জিনিস। হ্যাঁ মুখে ঘাম দিয়ে যেতে পারে, অনেক বাচ্চারা দিল মোবাইল মুখে নেয় না, তাদের ল্যাবরা যেতে পারে, যে মানে কাস্টমার তো নিজেও জানে না, সে তো জানে যে পানি যায় নাই, কিন্তু কোনভাবে গেছে সে নিজেও জানে না। এটা যার কারণে সে সেও সঠিক আছে, সে তো জানে না যে পানি গেছে, কারণ সে তো আর জানে না ভিতরে কিছু দেওয়া আছে, যার কারণে সে ধরা খাবে। যে এই লিটমাস পেপার যখনই কালার চেঞ্জ করবে তখন এটা অবশ্যই ওয়াটার ড্যামেজ, খালি লালই আর কোনো কালার নেই। না লাল হবে এটা শুধু। এই কাজ হচ্ছে সাদা কোনো কিছু গেলে লাল হবে। না, শুধু লালই হবে, যে কোনো কিছু ঢুক লাল হবে, কারণ এটা থাকে সাদা, এটা ধর্মই হচ্ছে লিকুইড কিছু পেলে লাল হয়ে যাবে। তাহলে এপিসি চিনতে পারছি। এখন এই ফোনটা আমরা অন করব, দেখো এখানে যে এটা এটা পানি। রেবনটা আমি দেখি সুইচটা ভালো নাই আছে, সুইচটা এখন নষ্ট হয়ে আছে, তাহলে দেখি আমরা এটা কোথা থেকে অন করা যায়, অন করার ব্যবস্থা করি, দেখো অন হয় কিনা।